হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই আনাদার গেট রেডি উইথ মি। এই টপটা তোমাদের দেখাচ্ছি, দেখো হোয়াইট আর বেজ কালারের কম্বিনেশনে দারুণ টপটা। এর সাথে আমি এই রেড স্কার্টটা পরবো। টপ আর স্কার্ট দুটোই আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো কথা কম বলে চলো রেডি হওয়া যাক। ফার্স্টে আমি একটু বড় করে বের করে নিলাম ঠোঁটে লাগাবার জন্য লিপ বামটা। বাইরে এত রোদ আর গরম ছিল, সানস্ক্রিন তো অ্যাপ্লাই করতেই হবে, তাই ডার্মাকোর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। তো তারপরে কি আর করব, ইচ্ছা করছিল না, তাও আর কি একটু ফাউন্ডেশন ইউজ করলাম অল্প করে। হাত দিয়ে থাবড়া মেরে মেরে একটুখানি ফাউন্ডেশনটাকে মেখে নিলাম, আর একটু ফাউন্ডেশন লাস্টে বেঁচে ছিল সেটাকে আমি গলায় লাগিয়ে দিলাম। সুগার পপের এই কম্প্যাক্টটা দিয়ে ফেসটাকে নেকটাকে ভালো করে সেট করে নিলাম। তারপরে ব্রাশগুলোকে একটু ক্যামেরার সামনে ভালো করে বের করতে গেলাম, সামনেটা বেরোতে গিয়ে পিছনটাই আগে বেরিয়ে গেল। তো তারপর আমি মার্সের প্যালেট থেকে পিঙ্ক অরেঞ্জ দুটো শেড মিক্স করে ব্লাশ লাগিয়ে দিলাম। তারপরে তো ফেসের মধ্যে আইব্রাউটা একটা বড় পার্ট, তো সেটাকে আমি একটুখানি ভালো করে ফিল করে নিলাম। আর আমি এই টপটাকে দেখে তো জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর আমি রিসিভ করব ভাবিনি ফ্লিপকার্ট থেকে। তো তোমাদের যদি লিঙ্ক লাগে তো বলো, আমি কমিউনিটি পোস্টে ট্যাগ করে দেবো। তো আইজের জন্য আমি সুইস বিউটি আইশ্যাডো প্যালেট থেকে একটা অরেঞ্জ কালারের শেড ইউজ করেছিলাম। তারপরে আমি লিপসের জন্য ইউজ করেছিলাম মেবলিনে সেনসেশনাল একটা মানে লিপস্টিক শেডটার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি, বাট জাস্ট কালারটা দেখো, ইটস লাইক আ বম। তারপরে মাস্কারা ইউজ করতে গিয়ে কি করলাম দেখো, হোটেলের চাদরেই দাগ লাগিয়ে ফেলাম, সেটাকে আমি ওয়াইপস দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি। সুপার ক্লামজি মানুষ হলে যা হয় আর কি। মাস্কারাটাকে লিটারালি চোখে ঢুকে ফেললাম গাইস, কি হচ্ছে আমি জানি না। হচ্ছে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল। আর ইয়ারিংস এর জন্য দেখো এই সুন্দর ইয়ারিংসটা আমি চুজ করেছিলাম। তো আমি হয়ে গেছি ফুল রেডি, আর এই যে আরেকজন চলে এসেছে, এই আর আমাকে ছাড়ছে না। তো যাই হোক, দেখে নাও আমার ফুল লুকটা। তো আমরা ঘুরতে যাই, আজকের মতো এখানেই এন্ড করলাম, বাই।